আমি বাসায় যেতেছিলাম প্রায় 11টা, সাড়ে 11টার মতো বাজে। তো মদিনা মার্কেট যখন আসি, মদিনা মার্কেট বিদ্যানিকেতনের সামনে একটা সিএনজি পেয়েছি। ওই সিএনজিতে উঠছি। সিএনজিতে ওঠা মাত্রই একটা ছেলে বাইক এনে সিএনজির সামনে রাখছে, আর একটা বাইক সাইডে রাখছে। সাইডে রাখা মাত্রই কয়েকটা ছেলে দৌড়ে এসে সিএনজিটাকে মানে ঘেরাও দিয়েছে। সিএনজিটাকে ঘেরাও দিয়ে যে প্রধান আসামি নজরুল, 1 নম্বর যে আসামি নজরুল, সে সাইড থেকে এসে নাইফ বের করছে। নাইফ বের করার সাথে সাথে আমি যখন নাইফ দেখছি তখন বসা থেকে উঠে গেছি। তারা কিন্তু উদ্দেশ্য ছিল আমার পেটে ছুরিয়ে গার কথা। বাট আমি উঠে যাওয়ার কারণে আমার এই যে ইয়েতে লাগছে, উড়াতে লাগছে, বাম পায়ের উড়াতে। 2টা স্টেপ করছে, 2টিই উড়াতে লাগছে। তো তারপরে যখন অত্যাধিক পরিমাণ রক্তক্ষরণ হইতেছিল, তখন আমি আমার যে পরনের যে ফতুয়াটা ছিল, ফতুয়াটা খুলে তারপর ওই জায়গায় বাঁধি। বাঁধার পরে ওই সিএনজিওয়ালাকে বলি যে আপনি আমাকে আম্বরখানা নিয়ে যান। কারণ আমার বাসার মানুষকে বললে আসতে আসতে অনেক সময় লাগবে, কারণ মোহাম্মদী থেকে আসতে অনেক সময় লাগবে। তারপর বিভিন্ন মানুষকেও যদি বলি তাইলে অনেক সময় লাগবে। তো আম্বরখানা আমি জানতাম যে আমার বন্ধুরা আছে ওইখানে। তো আমি ওই সিএনজিওয়ালাকে ফার্স্ট আম্বরখানা নিয়ে যাই। তারপরে জুবায়ের, কাউসার কাজী, তাকিয়ে এদেরকে কল দিই। কল দেওয়া মাত্রই ওরা চলে আসে। তারপরে ওরা আমাকে উসমানীতে ভর্তি করে। আচ্ছা, দেশবাসীর কাছে বা যে প্রশাসনের কাছে কি দাবি চাচ্ছেন? প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছে আমার একটাই দাবি, এই যে ধরেন আমি 2024 সালের একজন সম্মুখ সারির একজন ছিলাম। তো কুঠা আন্দোলনের যে ইয়ে সময় আমরা যে আন্দোলন করেছি, আমাদের কোনো ধরনের ইয়ে ছিল না। তো যদি এটা এই আন্দোলনটা ব্যর্থ হইতো তাহলে হয়তো বা আমাদের খুঁজে পাওয়া যেত না বাংলাদেশে। তো সেই থেকে যেহেতু আমরা আন্দোলন করেছি এবং এই আন্দোলনের কারণেই বিভিন্ন শত্রুতা আমাদের আশপাশ থেকে ঘিরে আছে। তো আমি চাইবো যে দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে যাতে করে এর সর্বোচ্চটুকু শাস্তি হয়, এবং যারা এর সাথে জড়িত আছে তাদের যাতে আছে। একটা জিনিস আছে যে আমি ঢুকাইলাম, 2 মাস পরে বের হয়ে গেলাম, এই বিচারের কোনো দরকার নেই। যদি এই বিচার যদি ওনারা করে তাইলে কাউকে ঢুকানোর দরকার নেই। আমি এটাই বলবো যে সবাইকে মুক্ত বাতাসে করতে দেন। যদি 2 মাস আপনারা আটকায় রাখেন, শুধু মানে রাখার জন্য ধরেন, তাইলে দরকার নেই ধরার। আপনারা তাদের বাসায় রেখে দেন এবং মুক্ত বাতাসে রেখে দেন, দরকার নেই। ঠিক আছে, তাদের যদি আপনারা চান যে আমাদের দেশটা এবং সিলেট নগরী, মদিনা মার্কেট এলাকাটা আপনার সন্ত্রাসী দিয়ে ভরিয়ে রাখতে চান, তাইলে আপনারা রেখে দেন, সমস্যা নেই। আর যদি চান যে সুষ্ঠু একটা সিলেট থাকুক, সুষ্ঠু একটা মদিনা মার্কেট থাকুক, তাহলে এই সন্ত্রাসী চিহ্নিত করে ধরেন। কারণ তারা শুধু আমাকে না, আরও অনেক মানুষ আছে ওদের প্রতি অতুষ্ট। আপনারা যদি ওদের ব্যাপারে খোঁজ নেন তাইলেই আপনারা জানতে পারবেন যে ওরা মানে কি পরিমাণ মানুষকে অতিষ্ঠ করেছে এতদিন এবং করছে। ঠিক আছে, তো আমি এটাই চাইবো, যদি ধরেন আর যদি প্রশাসনিক কাঠামো আপনারা সঠিকভাবে কাজ করেন, তাইলে একবারে ধরবেন, যাতে করে সর্বোচ্চ শাস্তিটুকু হয়। আর ক্ষমতা দেখিয়ে বের হয়ে যাওয়া, এই হয়ে যাওয়া, সেই হয়ে যাওয়া, এইরকম করলে ধরার দরকার নেই। তাইলে থাকুক এইরকম। আচ্ছা, যারা আপনার উপরে হামলা করেছে তারা কি কোনো দলের? কি আপনি কি তাদেরকে আচ্ছা, চিনতে পারছেন কিনা? হ্যাঁ, তাদেরকে আমি চিনি, বাট পার্সোনালভাবে সবাইকে চিনি না। আমি চিনি এমনি সবাইকে, ধরেন মুখ পরিচিত এরকম চিনি আর কি। তো তারা আগে ছাত্রলীগ করতো। তারা ছাত্রলীগ করতো প্রথমে আপনার ছাত্রলীগ কাশ্মীরে ছিল তারা। ঠিক আছে, তারপরে রায়েল সিরাজের গ্রুপে তারা গেছে। এখন তারা উসমান গনি যে ছাত্র দলের, উসমান গনি যে মানে যুব দলের, ওনার মদিনা মার্কেট বনফুলের এখানে পাশের গলিতে, তো ওনাদের সাথে অ্যাড হয়েছে। ঠিক আছে, তো ওনাদের সাথে অ্যাড হয়ে এখন বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম ওরা মানে ঘটাইতেছে। আর এই ওদের কার্যক্রমগুলো আপনারা যদি নোটেট করেন, যদি মদিনা মার্কেট এলাকায় যান বা শাস্ত্রের এলাকায় যান বা বিজিবি সিনেমা হলের এলাকায় যান, তাহলে আপনারা খুব সহজেই মানে এই বিষয়গুলা জানতে পারবেন যে ওরা কেমন এবং কি পরিমাণ সন্ত্রাসী কার্যক্রম ঘটাইছে। তাদের নামে এই যে প্রথম আসামি যে ছিল, তার নামে আরেকটা মামলা আছে। সে একজনের দোকান ভাঙচুর করছিল, তাদেরই দলের। এগুলো তার নামটা কি? তার নাম নজরুল। তার নাম নজরুল। সে
মানে আগেও অনেক সন্ত্রাসী কার্যক্রম করছে, সে আগে ছাত্রলীগের ছিল আর এখন ছাত্রদল করতেছে। ইভেন হচ্ছে তারা যা যা মানুষ ছিল সবাই ছাত্রলীগের ছিল, এগুলো প্রমাণ সহ সব কিছু ডকুমেন্ট সহ যা যা লাগে সব কিছুই আমার কাছে আছে এবং কি প্রশাসনের কাছেও আছে। আপনারাও চাইলে হচ্ছে এটা খোঁজ নিয়ে দেখতে পারেন তারা হচ্ছে ছাত্রলীগে ছিল কিনা। সর্বশেষ প্রশাসনের কাছে আপনার কি দাবি? সর্বশেষ প্রশাসনের কাছে আমার এটাই দাবি যে হচ্ছে প্রশাসনিক কাঠামো যদি সুন্দরভাবে ওরা ব্যবস্থা নেয় এবং হচ্ছে সর্বোচ্চ শাস্তি যেটা তাদের প্রাপ্য এতটুকু শাস্তি যাতে ওরা ওরা দিতে পারে, ঠিক আছে। আর হচ্ছে কোনো ধরনের বলকে, কোনো ধরনের শক্তিকে যাতে ওরা পড়ুয়া না করে, ওদের প্রশাসনিক যতটুকু করতে হয় তারা যেন ওইটা করে, ঠিক আছে। যে এই ক্ষমতা ওই ক্ষমতা ওদের কাছে গেল, তারপরে হচ্ছে ওনারা ছেড়ে দিল, তাহলে হচ্ছে ধরার দরকার নেই। আমি আগেও বলেছি এখনও বলতেছি, আর যদি হচ্ছে ধরেন সর্বোচ্চ শাস্তি আমি কামনা করি, সর্বোচ্চ শাস্তি কামনা করি এবং আদালতের কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে এবং সিলেটের জনগণের কাছে আমি এটাই চাই যেন এর সর্বোচ্চ দাবি সবাই দাবি করে। আমি আপনাদেরই ছেলে এবং হচ্ছে 24-এর একজন যোদ্ধা, সেই হিসেবে যাতে আমার আমার সাথে সাথে যাতে ওরা আর কারোর সাথে এরকম করার সাহস না পায়, ওইটা আমি চাই।